আবারও অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর হামলা। কোন বর্ষের শিক্ষার্থীরা এই হামলাটি করলো, বিস্তারিত তথ্যটি আলোচনা করব ভিডিওটি। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকে 21শে মে 2025 জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ হয়েছে হামলার বিষয় নিয়ে, সেটা দেখতে পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি। অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। আমরা নোটিশটি ওপেন করে নিই এবং বিস্তারিত তথ্যটি অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি, তারিখ 21শে মে 2025, অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর হামলা। আজ 21শে মে 2025 বুধবার, সময় 12টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক পাস 2022 অর্থাৎ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ 2022 তাদের পরীক্ষা শুরু হয়েছিল ডিসেম্বরের 15 তারিখ 2024। পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারির 11 তারিখ 2025, অর্থাৎ 2022-এর ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীরা কিন্তু এই হামলাটি তারা চালিয়েছে। এবং পরীক্ষা শুরু হওয়ার অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকে তারা পরীক্ষা দেবে না, এই বিষয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছিল। সেগুলো ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। তাদের একটি ফেসবুক গ্রুপ ছিল, গ্রুপটির নাম হচ্ছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন। এটি হলো ডিগ্রি তৃতীয় বর্ষে তারা কিন্তু পরীক্ষা না দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছিল, তাদেরকে অটো পাস করে দেওয়া হোক, এই বিষয়ে নিয়ে কিন্তু অনেক আপডেট তোমাদেরকে জানিয়েছি। কিন্তু সেই ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আবারও অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর আজকে হামলা করেছে। 2022-এর পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে তাকে ঘিরে ধরেন। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্য উপাচার্যকে হামলার চেষ্টা করে, তিনি কিছুটা আহত হন। উল্লেখ্য যে এই স্নাতক পাস কোর্সের ছাত্রছাত্রীরা অটো পাসের দাবিতে কয়েক মাস আগে বহুবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি করেছিল। কিন্তু অটো পাস না দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃঢ় অবস্থানের কারণে এই স্নাতক পাশের কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে 69% পরীক্ষার্থীরা কিন্তু পাস করে। আমি কিন্তু এই বিষয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম, সেখানে কিন্তু তোমাদেরকে আমি বলেই দিচ্ছি যে অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছিল। আমি সেই আপডেটও জানিয়েছি। এই গ্রুপটি কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ফেসবুকে অনেকবার সার্চ করলাম, ডিগ্রি নিরসন ছাত্র আন্দোলন নামে এই গ্রুপটি কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো গ্রুপটি ডিলিট হয়ে গেছে। তারা অনেক ধরনের পোস্টার ব্যানার ফেসবুকে লেখালেখি তারা করছিল যে তাদেরকে অটো পাস দেওয়া হোক। বিভিন্ন পত্রিকাতে কিন্তু তাদের বিষয়টি আসছিল এবং বিভিন্ন যেগুলো কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার যেগুলো কলেজ আছে সেগুলো কলেজের যেগুলো প্রিন্সিপাল স্যার আছে তাদের কাছেও তারা বিভিন্ন ধরনের নোটিশ তারা করছিল অটো পাসের জন্য। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয়েছিল যে অটো পাসের দাবিতে কোনো লাভ হবে না, তাদেরকে পরীক্ষা দিতেই হবে। তো সেই শিক্ষার্থীর পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে। তারপরেও কিছু শিক্ষার্থীরা আবারও অটো পাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর কিন্তু তারা হামলা করেছে। আমরা এখানে আরেকটু বিষয় ক্লিয়ার করে তোমাদেরকে জানিয়ে দিই যে করোনা মহামারী এবং অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এই ব্যাচের শিক্ষার্থীকে ইতিমধ্যে গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করানো হয়েছে। এছাড়া এদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল এই মাসে বের হবে। অর্থাৎ যে খাতা মূল্যায়নের যে সুযোগ দেওয়া হয়েছিল তার ফল কিন্তু এখনও প্রকাশ হয়নি, এই মাসে প্রকাশ হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানিতে পরিপ্রেক্ষিতে এই ব্যাচের কিছু সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটো পাসের দাবি নিয়ে এসে আজ 21শে মে 2025